এই নীল, দেখো তোমার যেরকম পছন্দ আমি ঠিক সেরকম ভাবে সেজেছি। তুমি যেরকম বলেছিলে সেরকম ভাবে। আর জানো নীল, এই শাড়িটাকে দিয়েছে আমাকে, এই শাড়িটা আমাকে শান্তি কাকিমা নিজে দিয়েছে। আমি সারা জীবন এই শাড়িটা সযত্নে রাখবো। সীমা, খুব সুন্দর লাগছে তোকে দেখতে, একেবারে অন্যরকম। ঠিক যেন স্বপ্নপূরণ খুশির আলোয় তোকে তোকে ঝলমল করতে দেখাচ্ছে। নীল চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো চলো। এই দেখেছো, সিঁদুরটা ভালো করে পড়াই হয়নি। কি হলো? আজ আমাদের জয়ের দিন, আজ আমাদের সব অপেক্ষা শেষ। এই শুভ সময়টার জন্য আর কতক্ষণ অপেক্ষা করব? বড় মামা কখন আসবে? আমার আর তর সইছে না। এ মা, একটু অপেক্ষা করো। আরে কথায় বলে না, সবুরে মেওয়া ফলে। না, আসলে শান্তি তো শিমুমাকে ছোট বউ হিসেবে মন থেকে মেনেই নিয়েছে। এখন শুধুমাত্র ফর্মাল অ্যানাউন্সমেন্ট, তারই অপেক্ষা। আর সেটাও জরুরি। তবে শুনলাম যে শান্তিকে সাজগোজে সাহায্য করছে শিমুল মা। তাই বললো গো। তাহলে শাশুড়ি বউ বেশ জমে গেছে। আশীর্বাদ করো মা, এইরকম যেন জন্ম জন্ম ওরা জমেই থাকে। বলছি ভাইয়া ছোট বৌদি কোথায়? ওদের রেডি হতে আর কতক্ষণ লাগবে? এক্ষুনি চলে আসবো, ওরা প্রায় তৈরি হয়েই গেছে। ওই তোরা এসে গেছে। ওয়েলকাম ওয়েলকাম টু দ্য পার্টি। শিবুল, কি ভালো দেখতে লাগছে তোমাকে, খুব মিষ্টি লাগছে। বড় নাথ বউ, তুই ঠিকই বলেছিস। আমার ছোট নাথ বউকে আমার ছোট ছোট দেখতে লাগছে। তাহলে মিশন সাকসেসফুল। হ্যাঁ, আরে বাবা, সাকসেসফুল হবে কি করে? আমার বৌদি যে সাকসেসফুল করবে সে কোথায়? আরে দাঁড়াও গল্প, তো সাজতেই লাগে বছর চলে। কাকু তুমি একদম চিন্তা করো না, শান্তি কাকিমা এক্ষুনি চলে আসবে। আমি নিজে রেডি হওয়ার আগে শান্তি কাকিমাকে গিয়ে রেডি করে দিয়ে এসেছি। ও বাবা, বড় বৌমার দেখছি এখন বইয়ের উপর খুব নজর। তাই শিমু, বড় বৌমার অভিমানের পাহাড়টা ভেঙে ওর বোনটা ছুতে পেরেছিস? বাবা পল্লবী, আয়োজনের তো খামতি নেই দেখছি। সেটাই তো দেখছি, ইচ্ছে করছে আগুন জ্বালিয়ে সব তছনছ করে দিই। আচ্ছা মা, এই দিনটাও কি আমাদের দেখতে হচ্ছে? আহা, আমরা তো হাল ছেড়ে দিচ্ছি না। তুই নতুন করে শান্তিপ্রিয়াসনকে বশ করবি, নিজেকে তৈরি কর। কিন্তু বড় বৌমা কখন আসবে? হ্যাঁ, ও শ্যামা, শ্যামা, হ্যাঁ বলো। যা যা যা, গিয়ে দেখ বড় বৌমা কি করছে। ডাক 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 ডেকে নিয়ে আয়। নমস্কার।
নমস্কার নমস্কার নমস্কার। আপনাদের সবাইকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাখলাম বলে আমি সত্যি খুব দুঃখিত। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনারা প্রত্যেকে আনন্দ ভরে উপভোগ করবেন। ওয়াও মিসেস সিন, ইউ লুকিং সো প্রিটি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আজ আমাকে আমার এই সাজগোজে সাহায্য করেছে শিমুল মা। ভালো কথা, শ্রীমতী ভাদুরীকে তো দেখছি না, তিনি কোথায়? আসলে মিসেস ভাদুরী লাস্ট মোমেন্টে আমেরিকায় গেছে তার মেয়ের কাছে কিছু কাজের জন্য হয়তো। হ্যাঁ গো, তোমাদের কাজের মেয়ে শিমুল আজ এত সেজেছে কেন গো? ওর তো হাসাহাসিও করছে, কি ব্যাপার? জানতে পারবে জানতে পারবে, একটু বাদেই সব কিছু জানতে পারবে। ও বড় বৌমা, যে কথাটা বলবে বলে এত কিছু আয়োজন করলে সে কথাটা বলে ফেলো না। হ্যাঁ মা, বলছি বলছি। আপনাদের সবাইকে আমি আরো একবার নমস্কার জানাই। এখানে আমার সাংবাদিক বন্ধুরা আছেন, আমার ঘনিষ্ঠ বান্ধবীরা আছে এবং আমার পরিবারের সমস্ত সদস্যরাও আছে। আজ আমি সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছি একটি বিশেষ ঘোষণা করার জন্যে। সোনা ছেলে, এসো আমার কাছে এসো। শিমুল মা, আয়। কেসটা কি? সেন্টি শিমুলকে এমন ভালোবেসে ডাকছে। তাই তো দেখছি, শান্তিদি কেমন বাংলায় কথা বলছে, আর ভুলভাল ইংলিশও তো বলছে না দেখছি। তাই তো। আজ আমি সবার সামনে সবাইকে সাক্ষী রেখে ঘোষণা করছি, এই শিমুল বসু হলো আমাদের বাড়ির, আমাদের পরিবারের, আমার সোনা ছেলে নীল সেনের কাজের বউ। শান্তি, শান্তি, তুমি তুমি এইভাবে কথার খেলাপ করলে? পারলে শান্তি, পারলে? করলাম করলাম। আই তো বাবা শান্তি প্রিয়া সেন, কথা দিতেও পারি, কথার খেলাপও করতে পারি। কি ভেবেছিলে তোমরা, কি ভেবেছিলে এই ঠকবাজ মেয়েটাকে আমি মেনে নেবো? কখনো না, আমি কখনোই ওকে মেনে নেবো না।